রাজধানীর উত্তরখানে কোরআন অবমাননার দায়ে গ্রেফতার অমর চাঁদ সরকারের শাস্তির দাবিতে উত্তরখান ময়নাট্যাকে প্রতিবাদ সভা ও থানায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত 29 এপ্রিল উত্তরখানে অবস্থিত বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসল্লিগণ ময়নাট্যাকে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করেন এবং ময়নাট্যাক বাজার থেকে মিছিল নিয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে উত্তরখান থানায় গিয়ে অপরাধীর কঠিন শাস্তির দাবিতে উত্তরখান থানার অফিসার ইনচার্জের হাতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে ময়নাট্যাক বাজার ফার্মেসি ব্যবসায়ী ওমর চাঁদ তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আল কোরআন সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমান সহ অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। এ সময় বক্তারা উত্তরখান থানার অফিসার ইনচার্জকে সঠিক বিচার করার জন্য আহ্বান জানান। ইতিমধ্যেই এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বলে দাবি করেন বক্তারা। মুসলমানরা তাদের জীবনের চেয়ে বেশি কোরআনকে মহব্বত করে ভালোবাসে। আমরা বিশ্বাস করি আপনি একজন মুসলমান হিসেবে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত এই রক্তক্ষরণ বন্ধ হবে না বলে মুসল্লিরা দাবি করেন। আমরা রাষ্ট্রের আইন আদালতের প্রতি শ্রদ্ধা করি, মান্য করি। এজন্য অত্র থানার সমস্ত মুসলমানরা আমরা আপনার শরণাপন্ন হয়েছি। মুসলমানদের হৃদয়ে ব্যথা বুঝে উক্ত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করতে সাহস না পায়। এ সময় সকলে স্লোগান দেন যে কোরআন অবমাননাকারী অমর চাঁদ সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। এটাই ধর্মপ্রাণ মুসলমানদের দাবি বলে তারা জানান। স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা বোরহানুদ্দিন, মাওলানা মোবারক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল আল মাইমুন, মাওলানা হাজি কবির হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা মোহাম্মদুল্লাহ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক সহ তৌহিদি জনতা উপস্থিত ছিলেন। দেখো গায়ে ছিটা পড়ে না যাবে। তৌহিদি জনতা আমরা সকলে অবগত আছি যে কোরআনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করেছে। এটা মুসলমানদের অন্তরে কঠিন এক আঘাত লেগেছে। আমরা আমাদের বাড়িঘর এবং দোকানপাট যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় তিনারা পাহারা দিয়েছেন। যদি ওনারা হুকুম করতেন এই ময়নাট্যাকের কিছু সংখ্যক হিন্দুদের বাড়িঘর এবং তাদের দোকানপাটের কোনো অস্তিত্ব থাকতো না। ময়নাট্যাকের এই যেই কুলাঙ্গার এই ধরনের বাক্য ব্যবহার করেছে, যদি উলামায়ে কেরাম এবং আমরা রাত্রেবেলায় থানায় ওসি মহোদয়ের কাছে দাবি জানিয়ে আসছি তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়। অনুষ্ঠানে আমরা সকলের দাবি কোরআনের যে অবমাননা করেছে তার আমরা মৃত্যুদণ্ড দাবি করছি সরকারের কাছে। আমরা ফাঁসি চাই, তাকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আজকে এই দেশের ভিতরে যারা অবমাননা করবে তাদের প্রত্যেকের ফাঁসি দাবি ইনশাল্লাহ আমরা বাস্তবায়িত করবই। বর্তমান সময় আমরা দাবি করছি সরকার যেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেয়। ইত্তেহাদুল উলামা উত্তরখানের পক্ষে মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকার সকল ছাত্র উস্তাদ সহ বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী একজন অমলচন্দ্র সরকার, সে কোরআনের নামে অপমান করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিষোদ্গার করেছে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা তার ফাঁসির দাবি জানাচ্ছি এবং বাংলাদেশে যত ভিন্ন ধর্মের অবলম্বীরা আছেন তারা শান্তির সাথে বাংলাদেশে বসবাস করুক, আমরা সেটা চাই। আমরা চাই সহ অবস্থান, আমরা চাই ভালোভাবে অবস্থান করবে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আমাদের ধর্মের কেউ অবমাননা করবে, আমার নবীর শানে কেউ বেয়াদবি করবে, কোরআনের নামে বেয়াদবি করবে, ইসলামের নামে বিষোদ্গার করবে। যদি বিষোদ্গার করে কাউকে ছাড় দেওয়া হবে না, থাকতে হবে। শত শত বছর যাবৎ শান্তিপ্রিয়ভাবে আমাদের কোলে থেকে হিন্দু ভাইয়েরা আমাদের সাথে বিরাজমান করতেছেন, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে। এরপরে আর কোনো ঘটনা আমরা বরদাস্ত করব না। মিছিলে একাত্মতা করেছেন, তারাও মুসলিম, তারাও আহত হয়েছেন, তারাও ব্যথিত হয়েছেন। তাদের সঙ্গে আমাদের সঙ্গে তারা
এই ব্যথায় ব্যথিত হয়ে একত্রিত হয়ে এই মিছিলকে সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ দিয়েছেন। এই জন্য ওসি মহোদয় এবং প্রশাসন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইত্তেহাদুল উলামার পক্ষ থেকে। প্রথমেই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইত্তেহাদুল উলামা এবং অন্যান্য ধর্মের যেসব প্রতিষ্ঠান আছে তাদের নেতৃত্বে একটি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এটা আমরা প্রতিবাদ জানিয়েছি। আপনাদের এই প্রতিবাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। যেহেতু আমরা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা একটা রাষ্ট্রে বসবাস করে রাষ্ট্রের কিছু নিয়ম কানুন আছে, তো আমরা কোনো সহিংস কোনো কিছু করব না। কোনো বাড়িঘর বা কোনো দোকানপাট এই জাতীয় কোনো কিছুতে আমরা হামলা করব না। আমরা আইনগতভাবে সর্বোচ্চ যেটা করার, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ যেটা শাস্তি ব্যবস্থা করা উচিত আমরা সেটা করব। তো এখানে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা পরামর্শ করব। আমরা ইতিমধ্যে গতকাল রাতেও আমরা পরামর্শ করছি আপনাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে। আমরা এরপরেও আবারও পরামর্শ করব। তার যেহেতু সর্বোচ্চ শাস্তি হয় সেই বিষয়টা যেভাবে নিশ্চিত করা যায় আমরা সেটা করব। সবাইকে এই মানে গরমের দিনে কষ্ট করে সুন্দর একটা বিক্ষোভ মিছিল শেষে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এইমাত্র আমাদের নেতৃবৃন্দ ফাঁসির দাবি করেছি। যতক্ষণ পর্যন্ত সেই ফাঁসি কার্যকারিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকে। সকলকেই দুপুরবেলা রোদে কষ্ট করে ইমানি চেতনায় উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ। এখনই দোয়া হয়ে যাবে, আমরা খোঁজ খবর রাখবো, চেষ্টা করব। কিন্তু কোথাও হাজার হাজার মুসলমান আবেদন পেশ করেছি, দরখাস্ত পেশ করেছি, অতি তাড়াতাড়ি তুমি এই আবেদনকে আমাদের মঞ্জুর করিয়ে নাও। বিশেষ করে বাংলার আদালতে প্রশাসনের কাছে আমাদের সেই দাবি পেশ করেছি। প্রশাসন আদালত তার ভিতরে যেন কোনো দুর্বলতা না করে, সে যতটুকু শাস্তির উপযুক্ত সেই শাস্তি যেন তার উপর প্রয়োগ করা হয়, এই আবেদন তোমার কাছে করেছি মওলা। আমাদের আজকের এই আবেদনকে তুমি কবুল করে নাও, প্রতিবাদ সভাকে কবুল করে নাও। আমরা মুসলমান যেন ইত্তেফাক থাকতে পারি সেই তৌফিক তুমি দান করো। বিশেষ করে প্রশাসনের ভাইরা আমাদেরকে যেভাবে ওনারা সহযোগিতা করেছেন, ওনাদের উপর তোমার খাস রহমত এবং বারাকাত নাযিল করে দাও। আজকের এই প্রতিবাদকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে আমাদের সকলের পক্ষ থেকে হাজার হাজার সালামের হাদিয়া তুমি পৌঁছে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহুরমাতি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।